মিনিমাম কস্টে সব থেকে বেশি মানে একদম মানে কোয়ালিটি এডুকেশন আমরা প্রোভাইড করবো। কোটা লেভেল কন্টেন্ট আজকের ডেটে আমাদের এখানে শিলচরে পাবেন। সেটা ওরা ক্লাসের পরে আমাদের সাথে 1-to-1 বসে ডিসকাস করতে পারবে। মেইন প্রবলেম না প্যারেন্টস বুঝতে পারছে না স্টুডেন্টস বুঝতে পারছে। আমি ফিজিক্সের এইচসি বর্মা, ইরোডব, এইগুলা যত যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন আছে পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি পড়িয়ে থাকি। আর শুধু ভালো পড়ালে হয় না, ভালো সিস্টেমে থাকতে হয়। তুমি শুধু বোর্ডও পড়তে পারো, তুমি বোর্ড প্লাস এন্ট্রান্সও পড়তে পারো। নিট জেডাবল সিইউটি এখানে কভার হয়ে যাবে। খাতা যদি মোটা হয়ে যায় পড়াতে পড়াতে 1 বছর পরে ওই খাতা থেকে রেজাল্ট আসে না, রেজাল্ট হলো নিউ কোশ্চেন প্র্যাকটিস করলে। যদি আপনাদের বাড়িতে ছেলেমেয়েরা আছে যারা এখন সায়েন্সে অ্যাডমিশন হয়েছে এবং আপনারা টিউশন খুঁজছেন, ভালো কোন জায়গাতে ভালো টিউটর, কোন জায়গাতে প্রাইভেট পড়ানো হবে চিন্তা করছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, সায়েন্সের জন্য পিসিএমবি যেটা, তো বা সেই আপনারা যদি চাইছেন সিআর ক্লাসেস যেটা আমাদের শিলচরে এখন খোলা হয়েছে সেই ন্যাশনাল হাইওয়েতে, সেই ন্যাশনাল হাইওয়েতে নতুন এবং এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি দ্বারা সব ধরনের ক্লাসেস এখানে করা হয় দর্শকবৃন্দ। সঙ্গে নিট জেইর জন্যও এখানে প্রিপারেশন করা হয়। এখানে বলে দেওয়া হয়েছে পিসিএম, পিসিবি, বোর্ড, নিট, জেইই, ইন্টিগ্রেটেড বেস্ট, এইগুলো সবের জন্য আপনারা আসতে পারেন সিআর ক্লাসেস, এই ইউনিট অফ সেই ক্যাম্প ক্লাসেস উইথ রাহুল। চলুন ভিতরে যাই, ওনাদের সঙ্গে কথা বলি, ওনাদের ইনস্টিটিউটটা আমরা দেখবো। অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিই। এদিকে হচ্ছে আপনাদের, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এদিকে আপনার হাইলাকান্দি রোড হয়ে দেশে ন্যাশনাল হাইওয়ে আসবেন এবং এদিকে ন্যাশনাল হাইওয়ের যে চৌরঙ্গির পয়েন্টটা সামনেই আছে। এবং এই যে এটা হচ্ছে নর্থ ইস্টার্ন হায়ার সেকেন্ডারি স্কুল। নর্থ ইস্টার্ন হায়ার সেকেন্ডারি স্কুলের যে পাশের যে গলি প্রদীপ লেন, এটাকে বলা হয় প্রদীপ লেন, এবং এদিকে ঢুকেই সেই আপনারা অ্যাড্রেসটা পেয়ে যাবেন একদম সহজ। এই যে নর্থ ইস্টার্ন স্কুলের সঙ্গের যে গলি, সেই গলিটাতেই এদিকে আপনাদেরকে যেতে লাগবে। এটা হচ্ছে সেই সিআর ক্লাসেসের বোর্ড, অফলাইন সেন্টার, নিট জেইই সিইউটি বোর্ডসের জন্য আপনাদের সেবা, সিবিএসসির জন্য যারা ছাত্রছাত্রীরা সেই সায়েন্সের যারা স্টুডেন্ট তাদের জন্য এই বেস্ট ইনস্টিটিউটে যেটা খোলা হয়েছে। ওনাদের যদি আপনারা ডেমো ক্লাস দেখতে চান, ওনাদের ইউটিউবেও চ্যানেল আছে, সেই ইউটিউবে গিয়েও আপনারা দেখতে পারবেন, ইনস্টাগ্রামে গিয়ে আপনারা দেখতে পারবেন। তো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের প্রদীপ লেনে। তো আমরা অ্যাড্রেসটা বলে দিয়েছি, অ্যাড্রেসটার পরে আমরা এখানে আসলাম। এখানে প্রথম আমরা এটা হচ্ছে অফিস রুম পরে দেখাবো, এখন অ্যাডমিশন চলছে এবং এখানে হচ্ছে ওনাদের একটা ক্লাসে আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে হচ্ছে ডাইরেক্ট আপনারা ক্লাস, এখানে বোর্ড, ডিজিটাল বোর্ডের মাধ্যমে, এবং সেই সব কিছু কিন্তু এই ক্যামেরাতে রেকর্ডিং হয় এবং রেকর্ডেড অনেকগুলো ওনাদের ক্লাসেস ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাতে আপনারা অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন। এবং এটা হচ্ছে সেই ওনাদের ক্লাসরুমটা সম্পূর্ণ সুন্দরভাবে এবং ভালো এনভায়রনমেন্টে এটা বানানো হয়েছে। সব থেকে ভালো জিনিস হচ্ছে এখন ডিজিটাল যে বোর্ড, সেই বোর্ড থাকার কারণে আরামসে আপনারা বুঝতে পারবেন ডাইরেক্টলি। এইদিকে আরেকটা এখানে হচ্ছে আপনাদের সেই ক্যাম্প ক্লাসেস উইথ রাহুল, ওনাদের সেই অফিসটা দর্শকবৃন্দ। এবং এদিকে হচ্ছে আপনাদের সেই লাইব্রেরি সব ধরনের বই এখানে পেয়ে যাবেন। ছাত্রছাত্রীদের সেই লাভ হবে, মানে পড়াশোনাতে কোনো ধরনের থাকবে না। এটা হচ্ছে আরেকটা, এখানে আছে আমাদের তীর্থঙ্কর বাবু, উনি আছেন সেই এখানেও একটা বোর্ড, এবং সব জায়গাতে বোর্ড ওনাদের লাগিয়ে দেওয়া হয়েছে যাহাতে ডিজিটাল বোর্ড, যাহাতে সবাই আরামসে পড়তে পারে, পড়াশোনা করতে পারে। এখানেও ওই দেখেন ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে, এই ক্লাসেসগুলো রেকর্ডিং হয় এবং ওনাদের ইউটিউব চ্যানেলে আপনারা সব ধরনের ডেমো ক্লাস যদি দেখতে চান, ক্যাম্প ক্লাসেস উইথ রাহুল, সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। তো এখন এখানে যিনি এমডি স্যার আছেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো। গুড মর্নিং। গুড মর্নিং। আপনাদের এটার নামটা কি ছিল? সিআর ক্লাসেস। কি আপনারা পড়াবেন? এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, যারা শুধু বোর্ডের জন্য পড়তে চায় ওদের জন্য আমাদের নিরন্তর বোর্ড বেচ আছে। 11 and 12 দুটো ক্লাস করতে পারবেন। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি সব হবে। যারা কোটাতে গিয়ে এন্ট্রেন্সের জন্য কোচিং করতে চায়, মানে যারা ক্লাস 11 বা ক্লাস 12 যারা কোটাতে গিয়ে পড়াশোনা করতে চায়, ওখানে অনেক বেশি খরচা, অনেক কষ্ট, ঘর থেকে অনেক দূরে থাকতে হয়। তো ওই লেভেলের কোটা লেভেল কন্টেন্ট আজকের ডেটে আমাদের এখানে শিলচরে পাবেন। কোটাতে যেরকম ডেইলি ডিবিপিস দেওয়া হয়, যেরকম প্র্যাকটিস প্রবলেম ওদেরকে দেওয়া হয়, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যে লেভেলে পড়ানো হয়, এক্স্যাক্টলি সেম জিনিস আমরা শিলচরে পড়াবো। আপনারা একবার আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন, একবার এখানে যদি দেখেন, যদি প্লেলিস্ট ওয়াইজ যদি আপনারা দেখেন, তো আপনারা দেখতে পারবেন যে ওই লেভেলের জিনিস আমরা এখন শিলচরে আছে। আমি যদি আপনাদের দেখাই, যদি সব প্লেলিস্টে গিয়ে আপনারা পেড কোর্স একসাথে দেখবেন, এক সাইডে দেখবেন, আর আমাদের ফ্রি কোর্স গিয়ে দেখবেন, আপনারা তখন ইমাজিন করতে পারবেন যে আমরা কি লেভেলের জিনিস শিলচরে প্রথমবার আসতে চলছে। যারা ডেমো ক্লাস দেখতে চায়, ডেমো ক্লাস মানে ওরা ইউটিউবে গিয়েও দেখতে পারবেন। আর আমাদের যখন অফলাইনে যে রেগুলার ক্লাসে স্টার্ট হবে, আমাদের ক্লাসে স্যার কোন তারিখ থেকে স্টার্ট করছে? হচ্ছে আমাদের 25 তারিখ থেকে, আর 25 তারিখ থেকে আপনার 21 তারিখ থেকে ক্লাস 12 আর 25 তারিখ থেকে ক্লাস 11 ক্লাস স্টার্ট হচ্ছে এপ্রিল, এই মাসে। তো আপনারা আরামসে এসে অ্যাডমিশন না নিয়ে দুটো ক্লাস করতে পারবেন। আর পুরো টোটাল ডিজিটাল সেট আপ, যদি কোনো কারণে আপনার কোনো জেনুইন রিজনের জন্য ক্লাস মিস হয়, আপনারা রেকর্ডেড ক্লাসও আপনারা পেয়ে যাবেন। বা কোনোদিন রিভিশন যদি করতে চান, এগুলো পুরো ক্লাস আমাদের রেকর্ড হয়, তো ক্লাসের পুরো রেকর্ডেড লেকচার পেয়ে যাবেন। এখানে যা রেকর্ড হচ্ছে
দেখুন এখানে পুরো ডিসপ্লেতে টিচার নিজেকে মনিটরিং করতে পারছেন পুরো প্রপারলি, একদম 24/7 এখানে, প্লাস আমাদের এখানে পুরো সিসিটিভি ক্যামেরা আছে, পুরো সিকিউরড এনভায়রনমেন্ট। প্লাস আপনি যদি দেখেন এখানে আমি পুরো জায়গা রেখেছি প্যারেন্টসরা যাতে এসে বসতে পারেন। আমাদের মেইন, যেমন কালকে ম্যাট্রিকের রেজাল্ট দিল, ম্যাট্রিকের রেজাল্টে 49% আমাদের বোরাকভ্যালিতে, এটা লোয়েস্ট রেজাল্ট। এখন এর মধ্যে অনেকটা সেকেন্ড ডিভিশন। মেইন প্রবলেম না প্যারেন্টস বুঝতে পারছে না স্টুডেন্টস বুঝতে পারছে। আমাদের প্যারেন্টসের বা সবার লাগে যে আমাদের বাচ্চা স্কুলে যাচ্ছে বা টিউশন বা কোচিংয়ে যাচ্ছে, ঘরে আসছে, তো 2 বছর পরে রেজাল্ট ভালো হবে বা 1 বছর পরে রেজাল্ট ভালো হবে। বাট প্র্যাকটিক্যালি এরকম হয় না। প্র্যাকটিক্যালি হয় কি, বাচ্চারা ভাবছে যে ওর যাচ্ছে, লিখছে, এরপরে নোটস বানাচ্ছে আর ওইটার বেসিসে ওদের রেজাল্ট হয়ে যাবে, এরকম হয় না। একটা বাচ্চা যদি পুরো বছর যদি ও নতুন নতুন কোশ্চেন ফেস না করে, রোজ দিন যদি ওকে ডেইলি প্র্যাকটিস প্রবলেম মানে হোমওয়ার্ক দেওয়া না হয়, পরের দিন ক্লাসে যদি ওকে জিজ্ঞেস করা না হয় যে তুমি হোমওয়ার্কটা কেন করলে না, কোন জায়গায় প্রবলেম, তাহলে যদি নতুন প্রশ্ন যদি ও ফেসই না করে পুরো বছর, ও সিবিএসসিতে আজকের ডেটে ক্লাস 12-এ দেখলাম ওরা যেই অ্যাডভান্স থেকে প্রশ্ন নিয়ে দিচ্ছে সিবিএসসি বোর্ডে, ম্যাথসে শুনছি এনসিআরটি বুক থেকে প্রশ্নই দিচ্ছে না। তো এইভাবে লেভেল বাড়ছে, আর আমরা যদি ওই লেভেলের কন্টেন্ট যদি ক্লাসে প্রোভাইড না করি, আর শুধু ভালো পড়ালে হয় না, ভালো সিস্টেমে থাকতে হয়। সিস্টেমটা আমাদের সিস্টেম কি, এখানে রেগুলার পড়ানো হবে, টেস্ট না হবে। সবাই বলবে স্যার টেস্ট তো সবাই নেয়, কিন্তু আমরা প্রপারলি অ্যানালাইসিস করবো, খালি টেস্ট নিব না। কেন তোমার বাচ্চার মার্কস ইমপ্রুভ হচ্ছে না, কেন ও ভালো মার্কস পাচ্ছে না, ওর নতুন কোশ্চেন ডেইলি কেন প্র্যাকটিস করছে না, আমরা সাফিসিয়েন্ট ওদেরকে কোশ্চেন সব কিছু দিয়ে দেবো, কোনো কিছুর মানে ইয়ে না। আর এটা বোরাকভ্যালিতে প্রথমবার আমি বলে দিচ্ছি, আমরা আপনাদের লেভেল যদি দেখতে চান তাহলে ইউটিউবে যান, আমরা যেই অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট আমরা ইউটিউবে পর্যন্ত দিয়ে রেখেছি। আর একটা জিনিস প্যারেন্টসের মানে একটা জিনিস সবাই প্যারেন্টসরা ভাবে আমি তো আমার বাচ্চাকে অনেক মানে টাকা দিয়ে ইয়ে করেছি, তো মানে জাস্ট পয়সা দিলে আর ও টিউশনে গেলেই ওদের রেজাল্ট ভালো হবে, বাট এরকম কিছু না। হার্ডওয়ার্ক অনেক বেশি করতে লাগে। আমাদের এরকম হয় যে প্যারেন্টসরা ভাবে ঠিক এক্সামের 11th আওয়ারে বাচ্চা ঘরে গিয়ে বলে মা বা বাবা আমি তো কনফিডেন্স পাচ্ছি না, আমার তো এবার রেজাল্ট ভালো হবে না, বা এক্সাম হল থেকে এসে বলে কোশ্চেন পেপার লেভেল অনেক বেশি ছিল, আমরা এবার ভালো রেজাল্ট আমার হবে না। আমার কথা হচ্ছে যখন টিউশন টিচার বা স্কুল টিচারকে জিজ্ঞেস করা হয় কেন, তখন যেরকম হয় যেরকম একটা ক্রিটিক্যাল পেশেন্টকে যখন আমরা আইসিইউতে অ্যাডমিশন নিই, আমরা জানি পেশেন্টটা বাঁচবে না, আর যখন ডক্টর এসে লাস্টে বলে যে না পেশেন্ট আর নেই, মারা গেছে, এরকম সিচুয়েশন। আমার প্রশ্ন হচ্ছে যদি স্টুডেন্টটা যদি ভালো না হয়, যদি ও পড়াশোনা না করে থাকে, ও বছরের লাস্টে কেন ইনফর্ম করা হলো, ও মিড সেশনে কেন জানলো না, বছরের শুরুতে প্যারেন্টস কেন জানে না। প্যারেন্টস আমার এখানে শুধু ফিস দিতে আসলে হবে না, আর এখানে আসতে লাগবে ওদের জন্য লাইট ফ্যানের পুরো সুব্যবস্থা, বসার ব্যবস্থা আছে, এখানে ওরা বসে দেখবে। আর প্যারেন্টস যদি আসে তাহলে স্টুডেন্টসরাও ভাববে না আমার মা বাবা তো আছে, আর রোজ দিন স্যারদের সাথে কথা বলবে, তো জানবে যে পড়াশোনাটা কিরকম হচ্ছে না, ওই ভয়ে ওরা অ্যাটলিস্ট পড়াশোনা করবে। আর এই যে বয়সটা ওদেরকে যদি প্রপারলি আমরা গাইড না করি, প্রপারলি যদি ওদেরকে আমরা না পড়াই, তাহলে ওরা এভাবেই চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের শিলচরে এটা প্রত্যেক বেশি চলছে, আমরা অনলাইন পড়বো। অনলাইনে আমি একটা রিয়েলিটি আপনাকে বলি, কোনো জিনিসই খারাপ হয় না, আমি কোনো নিন্দা করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি অনলাইনে কি হয় যে একটা বাচ্চা পড়ছে, এখানে একটা টিচার পড়াচ্ছে, ওনার স্ক্রিনে প্রথম আপনাকে যদি 5000 কমেন্টস আছে, কমেন্টস মানে কি বাচ্চাদের ডাউট। এখন এখানে যদি ক্লাস হতো 1-to-1 আপনারা ডাউট ক্লিয়ার করতে পারবেন, মানে তুমি হাত উঠিয়ে ডাউট জিজ্ঞেস করো, ক্লিয়ার হবে। এখানে ডাউট রুম আছে, স্টাডি রুম আছে, এখানে বসে পড়ো, ডাউট জিজ্ঞেস করো, আমাদের এখানে লাইব্রেরি আছে, তোমার যা লাগে সব কিছু জিনিস আছে। এখন তুমি যদি ডাউট ক্লাসে মানে হাত উঠিয়ে তুমি জিজ্ঞেস করতে পারবে। অনলাইনে তুমি কমেন্ট তো সবাই লিখতে চায় না, আর তুমি যদি কমেন্ট লিখো, ওই কমেন্ট 5000 কমেন্টের মাঝখানে তোমার কমেন্ট কে পড়বে? তো এটা একটা প্রবলেম। আমাদের ইন্ডিয়াতে যেটা পুরানা যেটা ছিল গুরু শিষ্য পরম্পরা, মানে 1-to-1 আমাদের যেটা স্টাডি, ওটা আজকাল গায়েব হয়ে যাচ্ছে। ওরকম মেকানিক্যাল ওয়েতে যদি তুমি পড়ো, তোমার প্রথম চ্যাপ্টারে ডাউট ক্লিয়ার হলো না, সেকেন্ড চ্যাপ্টারে ডাউট ক্লিয়ার হলো না অনলাইন পড়তে, থার্ড চ্যাপ্টারে গিয়ে তোমার পড়ার ইচ্ছেই করবে না, কিন্তু ডাউটের উপরে ডাউট, আর একটা চ্যাপ্টারের উপরে একটা চ্যাপ্টার ডিপেন্ডেন্ট থাকে। তো এরকম করে ভালোভাবে যদি দেখি, এরকম করে রেজাল্ট অ্যাকচুয়ালি হচ্ছে না। তো রেজাল্ট যদি করতে হয় তাহলে আপনাকে ভালো সিস্টেমের আন্ডারে থাকতে হবে, তো আমরা ওই সিস্টেমটা প্রোভাইড করছি। ঠিক আছে, তো আপনাদের প্রথম আরেকটা প্রশ্ন হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্সটা বলে দিন। আমার নাম রাহুল দে, ঠিক আছে, আমি কেমিস্ট্রি ফ্যাকাল্টি। উনি সৌরভ দত্তা, উনি ফিজিক্স পড়ান, উনি তীর্থঙ্কর স্যার অনেকে হতে পারছেন, উনি বায়োলজি পড়াবেন, উনি IIT জেম কোয়ালিফাইড, উনি রুড়কি থেকে, উনি AIR 90, উনি রুড়কি থেকে উনি বায়োটেকনোলজিতে মাস্টার্স করেছেন। তো এখানে সব রিনাউন্ড ফ্যাকাল্টি। এর থেকে বড় জিনিস লোকে প্যারেন্টসরা এসে জিজ্ঞেস করে স্যার কে পড়াবে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কে পড়াবে, এর থেকে বেশি ইম্পর্টেন্ট কোন সিস্টেমের আন্ডারে পড়বে। আমরা যে রুলস রেগুলেশন, যেমন নেক্সট ক্লাসে একটা ক্লাস করালাম, পরের ক্লাসে স্টুডেন্টকে জিজ্ঞেস করা হবে বলো আগামী লাস্ট ক্লাসে আমি কি পড়িয়েছি, ডিসকাস করা হবে, ওকে জিজ্ঞেস করা হবে, ওর হোমওয়ার্ক জিজ্ঞেস করা হবে, কেন হোমওয়ার্ক করে নাই, হোমওয়ার্ক ডিসকাশনও হবে। এইগুলা জিনিস ইম্পর্টেন্ট, যেটা রেজাল্ট করতে হেল্প করে। নাকি শুধু পড়িয়ে গেলে খাতা যদি মোটা হয়ে যায় পড়াতে 1 বছর পরে ওই খাতা থেকে রেজাল্ট আসে না। রেজাল্ট হলো নিউ কোয়েশ্চেন প্র্যাকটিস করলে, আর আমরা ওই জিনিসগুলো ওই সিস্টেমই রেডি করবো। কে পড়াচ্ছে এটা ইম্পর্টেন্ট না, আমি পড়াচ্ছি না কে পড়াচ্ছি এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আমাদের সিস্টেম, আমাদের রুলস রেগুলেশন। তো আপনার কাছে প্রশ্ন হতো ছাত্রছাত্রীরা কি যে সময় আপনারা পড়াবেন বুঝবে কি ভালোভাবে, কি তার জন্য আপনারা কি করবেন? আমাদের প্রথম কথা হচ্ছে যেহেতু অফলাইন ক্লাস, 1-to-1 ডাউট ক্লিয়ারিং সেশনস থাকবে। তো স্টুডেন্টদের যদি ডাইরেক্ট ক্লাসে গ্রুপের মধ্যে বসে বুঝতে অসুবিধাও হয়, দে ক্যান ডাইরেক্টলি কাম আপ টু আস আফটার দ্য ক্লাস।
তো আমাদের প্রত্যেক ক্লাসের পরে একটা টাইম দেওয়া হবে এভরি ডে, এটা এরকম না যে উইকলি একদিন, এভরি ডে আমাদের একটা টাইম পিরিয়ড থাকবে যেখানে ক্লাসে যেগুলো ডাউট আছে সেটা ওরা ক্লাসের পরে আমাদের সাথে 1-to-1 বসে ডিসকাস করতে পারবে। এটা যখন পুরো বছর এই জিনিসটা চলবে, তো আই থিঙ্ক স্টুডেন্টস উইল বি এবল টু ফাইন্ড এ বেটার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ এভরি টপিক। প্রত্যেকটা সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়ো, 4টা সাবজেক্টের জন্য স্পেশাল ডাউট ক্লিয়ারিং সেশন থাকে। আপনি কত বছর ধরে এই টিউটরের ফিল্ডে আছেন? আমি 2019 থেকে পড়াচ্ছি, তো 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে আমার কি এই field এ। সাবজেক্ট আপনি পড়ান? আমি বায়োলজি পড়াই, আর এমনিতে আমার ইয়াং বার্ডস একাডেমি আছে, অনেকেই জানেন, ওখানে আমি ম্যাথস পড়াই, বাট দ্যাট ইজ ফর কম্পিটিটিভ এক্সাম। দুটো ডিফারেন্ট ফিল্ড। এখানে আমরা 11-12 করাচ্ছি, সিন্স মাই কোয়ালিফিকেশন ইজ ইন বায়োলজি, তো আমি এখানে 11-12 বায়োলজি করাই, আর আদার দেন দ্যাট আমার ম্যাথসেও এক্সপিরিয়েন্স আছে। তো এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ফি স্ট্রাকচার নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। আপনারা বললেন কোটার মধ্যে আপনারা দিচ্ছেন। হ্যাঁ, এখান থেকে যদি কোটাতে যায়, সত্যি কথা বলতে অনেক লাখ লক্ষ টাকা লাগে, অনেক বেশি থাকা খাওয়া নিয়ে অনেক, এর মধ্যে মানুষের প্যারেন্টসের এখানে অনেক বেশি ইনসিকিউরিটি থাকে যে একটা মেয়ে বা একটা ছেলে, যাই হোক, আমি এত দূরে পাঠাবো এখান থেকে, তো অনেক দূর, কোটা আমাদের এখান থেকে অনেক দূর। ইভেন আমরা গুয়াহাটিরও পাঠাতে অনেক আমাদের প্রবলেম, অনেক আমরা চিন্তা করি। ওইখানে যে লেভেলে টাকা খরচা হয়, এর 1/4 ফিস বোধহয় আমরা চার্জ করছি। মিনিমাম কস্টে সব থেকে বেশি, মানে একদম মানে কোয়ালিটি এডুকেশন আমরা প্রোভাইড করবো, মানে এটার কোনো ডাউটই নেই। আর ডাউট যদি থাকে, এখানে কিউআর কোড আমরা দেওয়া হবে, এখানে ইনস্টাগ্রাম আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, একবার গিয়ে দেখো কি ইউটিউব চ্যানেলে আমরা কি লেভেলে কন্টেন্ট কভার করছি, ঠিক আছে, একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমাদের পেজকে সিআর ক্লাসেসের যে অফিসিয়াল ইনস্টা পেজ আছে, এটাকে তো ফলো করে রাখবেন। আমরা ডেইলি ক্লাসরুমে কিরকম পড়ানো হচ্ছে, আমাদের ফ্যাকাল্টিসরা আমরা কিরকম পড়াই, কতটুকু ইন্টারেস্টিং করে পড়াই, কিরকম আমরা স্টুডেন্টের সাথে ইন্টারেক্ট করি, এগুলো সব রেগুলার আপডেটস আপনারা পাবেন, ওই ইনস্টা পেজেই পাবেন। তো আপনারা ওই পেজটাকে ফলো করে রাখবেন, কিউআর কোড আপনাকে দেওয়া হবে। আমার নাম সৌরভ দত্ত, আমি ফিজিক্স পড়াই। আমি এনআইটি নাগপুর থেকে পাস আউট। আগে আমি সুপার 30 গুয়াহাটিতে আমি কোচিং করেছিলাম, ওইখান থেকে আমি এনআইটি নাগপুরে গেলাম, ওইখান থেকে আমি পাস আউট। আমি 2019 থেকে পড়াচ্ছি। আর আমাদের যদি দেখুন, ফিজিক্সটা স্টুডেন্টে অনেক বেশি ভয় পায়। আমি ফিজিক্সের এইচসি বর্মা, ইরোডব, এইগুলা যত যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন আছে, পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি পড়িয়ে থাকি। আপনি ইউটিউবে গিয়ে যদি ডাউট থাকে তাহলে আগে ইউটিউব থেকে একবার দেখে আসুন, আর না হলে আমার 2টা ক্লাস আপনি এসে আগে জয়েন করুন। ডেমো ক্লাস আমাদের কোনো পয়সা লাগবে না, পয়সা লাগে না। না, এখানে কোনো আপনার অ্যাডমিশন ছাড়াই 2টা ক্লাস করতে পারবেন। আপনাদের টাইমিংসটা কিরকম হবে? আমাদের যেহেতু আমাদের এখানে সিবিএসসি স্টুডেন্টসও আছে, তাদেরকে সকালে স্কুল হয়, তো সকালে কোনো ক্লাসেস না, সানডে ছাড়া। সানডে দিনের বেলা ক্লাস আছে, বাকি সব ইভিনিংয়ে 5টা থেকে ক্লাসেস আছে। 5টা থেকে এখানে বোর্ড ব্যাচ আছে, শুধু বোর্ড যদি হয় তাও করতে পারবে। যদি বোর্ড প্লাস এন্ট্রেন্স, মানে যেই বার নিটের জন্য একদম ভালোভাবে যদি প্রিপেয়ার নিতে চায়, যদি ওই লেভেলের যেটা বললাম আমি, তো ওরা প্রিপেয়ার করতে পারবে এখান থেকে। এন্ট্রেন্সের জন্য করি অপশনাল, তুমি শুধু বোর্ডও পড়তে পারো, তুমি বোর্ড প্লাস এন্ট্রেন্সও পড়তে পারো। নিট জেডাবলি সিইউটি এখানে কভার হয়ে যাবে। বারবার বলছি, কস্ট একদম কম হবে, বাট কোয়ালিটি একদম মানে ওই ডেমো ক্লাস অ্যাটেন্ড করলেই হয়ে যাবে। আর ইউটিউবে গেলেই ওরা বুঝে যাবে যে আমরা খেতে। দেখুন, মানুষের একটা চিন্তাধারা থাকে, পয়সা নিয়ে চিন্তা নেই, মানুষের কোয়ালিটি এডুকেশন। হ্যাঁ, একদম ওরা এসে এখানে ক্লাসরুমে বসতেই পারে। ওরা 2টা ক্লাস, একটা ক্লাসে বোঝা যায় না কি হবে। 2টা ক্লাস ওরা বসুক, খালি অফিসে একবার বলে যে আমি ক্লাসে বসছি, আমি ডেমো ক্লাস হিসেবে 2টা ক্লাসে বসুক, যে কোনো 2টা ক্লাসে যেদিন ইচ্ছা এসে বসুক। আর বসলে ওরা এখানে বসেই বুঝতে পারবে যে কি 2টা ক্লাস পয়সা লাগবে না, মানে 2টা ক্লাসে অ্যাডমিশন ছাড়া ওরা ক্লাস করতে পারবে। 3rd ক্লাস থেকে অ্যাডমিশন লাগবে। আর আরেকটা কথা, যদি কেউ একটু পরে, মনে করো ওরা 2 ক্লাস করে নিয়েছে, 3 ক্লাস হয়ে গেছে, পরে অ্যাডমিশন হয়েছে, স্যার আমি এখন পরে কেমনে যাবো, আমি তো যা ক্লাস অলরেডি হয়ে গেছে এগুলো রেকর্ডেড লেকচার পেয়ে যাবে। যদি কোনো কারণে, কারণ যে টিচারের সাথে টিউনিং হয়ে যায়, ওই টিচার থেকে আমরা বুঝতে পছন্দ করি, আমরা অন্য কারো দেখতে চাই না, কারণ ওই টিচারের সাথে আমাদের টিউনিংটা হবে। তো কি হবে, আমরা রেকর্ডেড লেকচার পাবে। প্লাস কোনো স্টুডেন্টের যদি সাপোজ জ্বর হয়ে গেল বা কোনো অসুবিধা বা কোনো আমাদের এখানে বৃষ্টির জন্য বা যে কোনো কারণে আসতে পারলো না, ওকে রেকর্ডেড লেকচার দেওয়া হবে। কিন্তু ক্লাসে আসতে হবে, এটা মেইন আমাদের গোল, যে ক্লাসে আসতে হবে। কিন্তু ব্যাকআপ মানে কেউ যদি কোনো জেনুইন রিজনের জন্য আসতে না পারে, ওকে ক্লাসরুম রেকর্ড হবে, রেকর্ডেড ওকে লেকচার প্রোভাইড করা হবে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। গার্জিয়ানের সব থেকে বড় টেনশন, এখন আপনারা ফ্রি হয়ে যেতে পারেন। আপনারা আসুন এখানে এসে আপনাদের ছেলের মেয়ের যে সায়েন্সের যে ক্লাসেস, যেটার জন্য আপনারা প্রাইভেট টিউশন খুঁজছেন, তো আপনারা এখানে এসে আপনারা অ্যাডমিশন দিন। প্রথম গার্জিয়ানকেও বলবো, আপনারা আসুন, এসে একবার ওনাদের ডেমো ক্লাসটা দেখুন, আপনার ছেলে মেয়েদের কি ভালো লাগে কি না। দেখার পরে যদি আপনারা মনে করেন আপনাদের মন মতো হয়েছে, নিশ্চয়ই এখানে অ্যাডমিশন দিন। এবং যেহেতু সন্ধ্যার পরে, তো আপনারা আরামসে আপনারা টাইমটা ম্যানেজ করতে পারেন 5টার পরে, যেহেতু এখানে তাড়াতাড়ি করুন। আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যোগাযোগ করুন ওনাদের অফিসে, এখানে আসুন এসে ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। যারা এখন সায়েন্সে যারা ভর্তি হয়েছে তাদেরকে নিশ্চয়ই এই ভিডিওটা পাঠিয়ে দেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।